হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অ্যান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 8:26, আর আজকে কিন্তু এমনি একটা দিন না, আজকে হচ্ছে, হ্যাঁ ঠিক ধরেছো, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। অনেক দিন পর, প্রায় 2.5-3 সপ্তাহ পর, কম করে 2 মাস পর তো হবে, দু সপ্তাহ তো হবেই, 2.5 সপ্তাহ মতো হবে। মানে এতদিন পরে ডেলি ব্লগ নিয়ে এলাম আমি। এই কদিন আনতে পারিনি, হাজারো ব্যস্ততা, শরীর খারাপের মধ্যে এখনও পর্যন্ত ওষুধ চলছে আমার। তো যাই হোক, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। যে যার গুরুদেবকে মানে যেমন খুশিভাবে সাজিয়ে ভোগ দেয়। তো আজকে প্রথমে ভেবেছিলাম কিছুই করব না, তারপর ভাবলাম না একটু কিছু করি। তো সেই জন্য একটু চিড়েকলা তো আজকে দিতেই হবে, চিড়েকলা, আম আর ফুল টুল আর এনেছি। আর দোকান থেকে আসলাম এক্ষুনি, আমি একটু ভোগ দেব, সেটা হচ্ছে মা করে দেবে রান্নাটা। আমি পুরো ঠাকুরঘর আজকে ঠাকুরের জায়গা গুছিয়ে টুছিয়ে পুরো একেবারে পরিষ্কার করে নেবো, সেই সেটাও ক্যাপচার করব। তো তো পোলাও, আলুর দম আর পায়েস করে দেব, মা দেবে আর আমি পুজো দেব। তো এখন বাজে কটা বললাম, তাও 8:28 বেজে গেছে। সকালবেলা উঠেছি তখন কটা, 6:45 হবে। উঠে বিছনা টিছনা পুরো চাদর ফাদর পাল্টে হচ্ছে ঠাকুরের বাসন মাজলো মা, আমি জল ভরলাম, সেই সমস্ত সব করে আমি দোকানে গেলাম। এবং এখন মা ঠাকুরের বাসনটা মাজছে, আমি এই যে ঠাকুরের জায়গাটা এখন পুরো মুছাবো। স্নানটা আগে করে আসবো, এখন একবারে স্নান করে এসে একবারে বসবো। 12টার আগে পুজো কমপ্লিট করতে হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার। আজকে দিনটা না ভীষণ ভালো, একেবারে পূর্ণিমা। তারপর বৃহস্পতিবার সব একদম সুন্দর করে আমি একদম সুন্দর করে ফ্রেশ করে একদম পুজোটা দিতে পারবো আমি। তো চলো দেখা যাক কতদূর কি ক্যাপচার করতে পারি, তোমরা আমার সাথে থেকো। আপাতত পরে দেখা করছি, এখন আপাতত টাটা। তো চলে এসেছি আমি স্নান করে, আর এখন বাজে হচ্ছে 9:20। স্নান টান করে চলে এসেছি। আর গুরুদেবকে যেহেতু আলাদা রাখতে হয়, এবার আমাদের এতদিন উপায় ছিল না, ঘর বাড়ি হচ্ছে, আগে কমপ্লিট হয়ে যাক ফুলফিল করে, তারপরে সুন্দর করে আলাদাভাবে রাখবো। বাট আজকে একটু আলাদা রাখার চেষ্টা করছি আমি, এখন থেকে ঠিক করছি এখানেই হয়তো থাকবে গুরুদেব, আলাদা করে রাখছি গোপালের সঙ্গে, আর বাকি ঠাকুরদের সিংহাসনের ভেতরে রেখে দেবো। আর গুরুদেব এতদিন সিংহাসনের ভেতরে ছিল, তো আর আজকে অন্য জায়গায় আলাদা করে, গুরুদেবকে যেহেতু আলাদা রাখতে হবে সেই জন্য। কীভাবে সেট করতে হয় ভুলে গেছি, অফ ক্যামেরা আগে সেটটা করে নিই, তারপর চলো তোমাদের সঙ্গে দেখা করছি। সুন্দর হয়ে গেল, তো সেট করা কমপ্লিট। চলো কিছুক্ষণ পর তোমাদের সাথে আমি আবার দেখা করছি, আপাতত টাটা। পোলাও, ভাজা, পায়েস, চিড়ে, কলা সব রেডি হয়ে গেছে, আর আলুর দমটা মা আনতে গেছে। ডাকিতে ভক্তাধীনা লক্ষ্মীমাতা ভক্তের কান্নায় বিনন্দের নিকটেতে আসিল তরায়, আসি লক্ষ্মী বিনন্দের কোলে তুলেলন, ভয় নাই ওরে বাছা করোনা ক্রন্দন, এহে করণ শ্রবণ চাকুরিতে থাকিবে। বিনন্দ বলিল মাগো শুনো মোর কথা, কৃষিকাজ মোর পক্ষে অসম্ভব কথা, বিদ্যান কোথা পাবো বলদ লাঙ্গল, এসব না হলে। আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এখন বাজে দুপুর 12:32, আর প্রসাদ দিলাম সবাইকে, দিয়ে ঘরের অবস্থা চারিদিকে গোছালো, কখন গোছাবো জানি না, আমি আর মা মিলে কখন গোছাবো, কান্না পাচ্ছে এখন, জানি না কখন কি করবো। আগে এতটা গরম লাগছে, এতদিন না বৃষ্টি হচ্ছিল, তারপরে কি যেন বলবো ভুলে গেলাম, ও হ্যাঁ বৃষ্টি পড়ছিল, রোদ ছিল না। আজকে এত কষ্ট হচ্ছে, রোদ দিয়েছে, এত কষ্ট হচ্ছে না, মারাত্মক কষ্ট। কিছুক্ষণ পর দেখা করছি, আপাতত টাটা। এখন আমরা খেতে বসেছি, এই যে, আর এত প্রসাদ
এই যে এই প্রসাদটা যিশু দাদা দিয়ে গেছে, এই যে এই খিচুড়িটা দিয়ে গেছে। তো চলো দাঁড়াও, তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আপাতত টাটা। ইয়েস, আমার ওষুধ, 4টে ওষুধ আর বাবারে, চলো ওষুধটাকে খেয়ে নিই, তারপর দেখা করছি। তো খাওয়া দাওয়ার পর থেকে তোমার দুপুরবেলা ওই খেয়ে উঠলাম, তারপরে তোমাদের সাথে দেখা করা হয়নি। এখন বাজে রাত্রি 10:39। ড্রেস চেঞ্জ করে বিছনা করে নিয়েছি, এখন আমি শুয়ে পড়বো। আর রাত্রেবেলা রুটি খেয়েছি, রুটি আর সোয়াবিনের তরকারি আর ছোলার ডাল, আর মেজকার মিথুন কাকাকে ওই পোলাওই দিয়ে দিয়েছিলাম, কারণ ওদের জন্য তুলে রেখেছিলাম প্রসাদটা। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে খুব ভালো থেকো, আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটা জানাবে। আর আমি প্রতিদিন আবার আজকে থেকে নাহলে কালকে থেকে, এই ব্লগটা কালকে আপলোড হবে, কালকে থেকে আমি আবার ব্লগ দেওয়ার তোমাদের চেষ্টা করবো। আর কালকে যেন তো আমার স্কুলটা ছুটি, কারণ কালকে আমাদের একজন মহারাজের অ্যাসিস্ট্যান্ট মারা গেছেন, সেই জন্য। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, তোমরা সকলে আমার জন্য আশীর্বাদ করো, যেন এইভাবে প্রতিদিন হাসি মুখে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি। আপাতত টাটা আজকের মতো, গুড নাইট।